সভার সুযোগ্য সভাপতি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আফিকুর আতিক ভাই, যিনি দীর্ঘকাল ধরে যুব উন্নয়নের সাথে সম্পৃক্ত নানান ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক জনাব জিএম স্যার, বিশেষ অতিথি সদর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত অফিসার জনাব আব্দুল্লাহ স্যার, আজকের অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয়জন শ্রদ্ধেয় এনএসএ সুজা ভাই, সাংবাদিক লিয়াকতের খান, একতারি আব্বা সহ আজকের সঞ্চালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এবং আজকে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের আরো অগ্রজ জামাল আহমদ খান সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাতে হচ্ছে। আসলে তরুণরা দেশ তথা বিশ্ব বদলায়, সেই মঞ্চায়নে তরুণ যুবরা সবসময় প্রমাণ রেখেছে। বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে 52 ভাষা আন্দোলন তরুণ যুবরাই করেছিল। আপনারা সবাই জানেন ৬৬, ৬৯ এর অভ্যুত্থান, তার প্রেক্ষাপট ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তরুণ যুবরা হাত ধরেছিল বিদায় আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছিলাম, আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। তারই ধারাবাহিকতায় ১৯৯০ সালে স্বৈরাচারী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আমাদের যুবরাই। তার পথ পরিক্রমায় আমরা এই দেশ ৫৩ বছর পর্যন্ত আমাদের যে বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, এটা পূর্ণাঙ্গভাবে আমরা কেউ পাইনি। সেই বৈষম্য দূর করার জন্য ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছিল। সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন ছাত্র যুব জনতা। সেই তরুণরা দেশ এবং রাষ্ট্র গঠনের মূল কারিগর। সেটার এই কারিগরকে প্রশিক্ষিত করে সমাজের বিনির্মাণে দক্ষ কারিগর হিসাবে, নাবিক হিসাবে যিনারা তৈরি করে থাকেন, সেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী হিসাবে, একজন প্রশিক্ষার্থী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। আমার যুব উন্নয়নের পথ চলা প্রায় ২০ থেকে ২৫ বছর। অনেক সুযোগ্য অফিসারবৃন্দ আমরা দেখেছি, ওনাদের দীর্ঘ পথ চলার কার্যক্রমের মাধ্যমে আমাদের সিলেট বিভাগে যুবরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুব ও যুব নারীরা প্রশিক্ষণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এটার অনেক উদাহরণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। আজকে যারা আজকের এই আয়োজন করেছেন, সিলেটের একটি সংগঠন ইনসাফ ভিলেজ ইউথ